হাই, গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনা। আজকে আমরা যেই টপিক নিয়ে ইয়েস্টারডে আলোচনা করেছিলাম, তো ইয়েস্টারডে ইউটিউব ভিডিওতে যারা ভিজিট করেছিলেন, যদিও খুব কম সংখ্যক পার্সেন্ট ভিজিট করেছে, এখানে অনলি 14 ভিউ দেখাচ্ছে। তা আপনাদেরকে বলবো, তো ভিডিও দেখুন, কনফিডেন্স আসবে, কিছু শিখতে পারবেন। ভিউজটা যেমন তেমন, যতজন দেখবে, এটা আমার থেকে সবচেয়ে বড় কথা, আপনারা কিছু শেখার চেষ্টা করলে শিখতে পারবেন এখান থেকে। যেমন আমি দিয়েছিলাম কি, মেন আমাদের টার্গেট ছিল আজকে দুটো শেয়ার, একটা যে পিইএল। যদি ইউটিউব ভিডিও যদি না দেখে থাকেন, যে চেক আউট করুন। ইয়েস্টারডে ভিডিওতে আমরা আপলোড করেছিলাম পিইএল অ্যান্ড লরাস ল্যাব, এবং আমরা এখানে মেনশনে করেছিলাম যে 6 to 7% রিটার্নের মতো যদি কারো এক্সপেকটেশন থাকে, তো অবভিয়াসলি ভিডিও তার জন্য। তো আজকের আমরা মার্কেট যদি চেক আউট করি, পিইএলকে যদি আজকে আমরা দেখি, পিইএলের মধ্যে আমাদের কাছে আজকের পিএল সিধাকে সিধা 6% প্লাসে রিটার্ন দিয়েছে। আপনাদের কাছে যদি চার্ট থাকে দেখে নেবেন একবার, যা না হলে আপনার স্ক্রিনে ভিজিবল হচ্ছে আপনাদের সামনে। তো দেখবেন পিএল আমরা কালকে ভিডিও বানানোর পরে আমাদের কাছে যেভাবে চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল, বা পিএলের মধ্যে যেভাবে মুভমেন্ট এসেছিল, তো এক্সপেকটেশন রেখেইছিলাম যে এখানে 10-15%-এর কথা কিন্তু বলি না, আমরা জাস্ট 6% থেকে 7%-এর টার্গেট হিসেবেই আমরা রেখেছিলাম, যেটা দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গেল ডেতে কমপ্লিট করেছে। এটা হচ্ছে একটা শেয়ার। আর একটা শেয়ারকে নিয়ে কালকে আমরা আলোচনা করেছিলাম, লরাস লাভ। সেটাকে আমরা এখন যদি দেখি, এই একটা শেয়ার যেটাকে নিয়েও আমরা ইয়েস্টারডে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, যেটা অলরেডি আজকে 5% প্লাসে রিটার্ন দিয়েছে সিঙ্গেল ডেতে। বাট এটাই হাইলাইট করার মতো জিনিস ছিল যে যেভাবে আমরা ট্র্যাক করেছিলাম তার এগেনস্টে যেভাবে রিটার্ন দিয়েছে, অ্যাজ ইট ইজ টার্গেটকে ফুলফিল করেছে সিঙ্গেল ডেতে। আর শেয়ার মার্কেটে কোনো শেয়ার যদি একদিনে 5 to 6% রিটার্ন দেয়, মানে এটা হিউজ রিটার্ন মানা যায়, হিউজ রিটার্ন। কোনো পার্সন যদি সারা বছর ব্যাংকে এফডি করে রাখে, তার রিটার্ন পায় 7 to 8%। সেখানেতে আপনি যদি একদিনে 5 থেকে 6% যদি পেয়ে থাকেন, তো এর থেকে ভালো রিটার্ন আর হতে পারে না। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে আগামী দিনের জন্য, তো তার আগে আমি একটা ইউটিউবে ভিডিও ডিসকাস করার পরে আজকে ফ্রি টেলিগ্রাম গ্রুপে যখন আমরা দিয়েছিলাম, যখন অলরেডি তার ব্লাস্ট হতে শুরু করে দিয়েছে, তখন পার্ট টাইম টু টাইম অলরেডি মেনশন করছিলাম আমি। তার মাঝে আমি একটা পিএলের একটা কল সাইডে যা স্ক্রিনশট দিয়েছিলাম, যদি আপনার সঙ্গে স্ক্রিন ভিজিবল হয় আপনারা দেখতে পাবেন, 1320 সিটা তখন চলছে অলমোস্ট 23 রুপিস 95 পয়সা, 24.75 অলরেডি হাই মেরে এসেছে। এটা অ্যারাউন্ড দিয়েছিলাম কখন, 10:24। ওকে, তারপরে আমরা একটা ডিকজোনে দিয়েছিলাম, ডিকজোনটা নিয়ে পরে আলোচনা করবো এটা। তো পিএলের মধ্যে যে মুভমেন্ট দেখা দিয়েছিল, তো তারপরেও যখন পিএল অলরেডি 30-র কাছাকাছি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন 30-র কাছাকাছি পিএল অলরেডি যাওয়ার পরে মার্কিং করেছে, এবং সেই মুহূর্তেই মানে 11:06 সেই মুহূর্তে এটাও মেনশন করেছিলাম যে 35 আসলে মজা হতো, বাট আজ আসবে বলে মনে হয় না। এটা তার সাথে এটাও লিখেছিলাম, আজ বললাম কাল কি হবে কাল কি হবে, কেননা 1330 হলো এর এক্সপেক্টেড আপ লেভেল, মানে 35 আসবে এটাতে কনফার্মেশন ছিলামই, বা কনফিডেন্স ছিল, যার জন্য এই কথাটা লিখতে সাহস পেয়েছিলাম। আর আপনারা একবার গিয়ে 1320 সি পিএলকে একবার যে জাস্ট চেক আউট করুন, আজকের হাই কত মেরেছে, এক্স্যাক্টলি 35। ওকে, এটাই ভালো লাগে যখন কোনো কিছু জিনিসকে প্রেডিকশন করার পরে মার্কেট যখন সেভাবে মুভমেন্ট হয়, কেউ প্রফিট করে, কেউ এডুকেশন পারপাসের জন্য রাখে, বাট যেই মোটিভ নিয়েই থাকুক না কেন, যেই মোটিভ নিয়েই ভিডিও দেখুক না কেন, তো তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল আসে যে হ্যাঁ, কিছু না কিছু অ্যাটলিস্ট শেখার জন্য এই চ্যানেলকে আমরা ইউজ করতেই পারি। আর এরকম যদি মেন্টালিটি আপনার মধ্যে অ্যাচিভ যদি হয়ে থাকে, অবভিয়াসলি বলবো এই চ্যানেলকে শেয়ার করতে বলবেন। আপনি নিজেও শেয়ার করবেন, ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে যারা শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্টেড আছেন, বা আপনারা কোনো শেয়ার নিয়ে আপনার কনফিউশনের মধ্যে আছেন যে সেই শেয়ারটা নিয়ে কীভাবে কী ডিসকাস করবো, বা আগামী দিনের মুভমেন্ট কী হতে পারে, অবভিয়াসলি যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, বা লেটেস্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি আপনাদের জন্য পার্টিকুলার সেই স্টকসটা নিয়ে ডিটেল রিভিউ করার জন্য। শুধুমাত্র প্রফিটের জন্য নয়, আপনার এডুকেশন পারপাসের জন্য হলেও আমরা সেটা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে সেই সার্ভিস দেওয়ার জন্য। ওকে,
তো আমরা চেষ্টা করবো যে এর পরে এমন কোন স্টক আছে যে স্টককে আমরা আগামী দিনের জন্য, এই নয় যে একদিনেই বলতে পারবো আগামী দিনের জন্য ভালো রিটার্ন দেবে। তো সেই হিসেবে দেখতে গেলে আমার চোখে এই মুহূর্তে একটা শেয়ারের নাম এসেছে, সেটা হলো সান টিভি। সান টিভিকে যদি আমি এই মুহূর্তে মান্থ ক্যান্ডেলকে একবার চেক আউট করি, আপনি যখন বিগ টাইম ফ্রেমে যখন দেখবেন, তখন শেয়ারের পাস্ট বেশ কিছু মাসের আপনি যখন মুভমেন্ট চেক করতে পারবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে তার মুভমেন্ট কোথায় থেকে কোথায় চলছে। তো আপনি অবভিয়াসলি সেখান থেকে কিছু কিছু জিনিস শিখতে পারবেন বা কিছু কিছু অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে যদি সান টিভিকে যদি আমরা দেখি তার কারেন্ট পজিশন কি আছে, তো আমার যেটা মনে হয় সান টিভি এখন এমন একটা জোনে বসে আছে যেটা তার সাপোর্ট লেভেল হয়ে আছে। ওকে, সাপোর্ট লেভেল হয়ে আছে মানে এই নয় যে আজকে এই জায়গাতে সাপোর্ট নিয়েছিল 2024-এতে, আবার 2025 এপ্রিল এখানে সাপোর্ট নিয়েছে বলে আবার এই জায়গাটা সাপোর্ট বলছি তা নয়। হতেও পারে এখান থেকে ব্রেকডাউন করে সিধা নিচে আসতেই পারে, এটা কোনো কিছু বলা যাবে না, এটা হতেই পারে। এটা তো কী এমন ঘটনা ঘটেছে যে সান টিভিকে নিয়ে চর্চা চলছে, বা কী এমন পজিশানে আছে যে সান টিভি এরপরে একটা আপ মুভমেন্ট আসতে পারে বলে এক্সপেকটেশন দেখা যাচ্ছে, তো আমরা সেটা নিয়ে ডিসকাস করব। প্রথম কথা বলি, সান টিভি যে 500-এর লেভেলটা যেটা আছে, আমি আপনাদেরকে যদি বক্স থিওরির মাধ্যমে নিয়ে যাই, দেখুন সান টিভি ঠিক এই জোনটা 520 থেকে 570-র কাছে যে জোনটা, আমি 525-এ যদি করে দিই, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আবারও বলছি, মার্চ 2024 বা মার্চ 2025 বাট এপ্রিল 2025-এর ক্যান্ডেল দেখে বলছি না। ওকে, এমন কিছু কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আসছে যে সান টিভিকে একবার ফোকাস করা দরকার। মানে এই নয় কালকে টুইসডে মার্কেট ওপেন হবে, আপনি দেখলেন আজকে তো বা 6% রিটার্ন একদিনে দিয়েছে, মানে আজকে ভিডিও দেখি কালকে জাম্প করে আমি সেখান থেকে 6% এক্সপেকটেশন রেখে হোল্ডিং করে রেখে দেবো, একদিন রিটার্ন পাবো, তা নয়। সবসময় সব কিছু সবার হিসেবে যদি হতো শেয়ার মার্কেট থেকে, আর সবাই সব কিছু ইনকাম করতে পারতো। আপনি জাস্ট এডুকেশন পারপাসের জন্য নিয়ে দেখুন একবার, যদি আমরা মান্থ ক্যান্ডেলের পরে এটাকে আমরা উইক চার্টে যদি একবার দেখে নিই এর সিচুয়েশান কী হয়ে আছে। উইক চার্টে একটা দেখুন, এই যে ক্যান্ডেলটা আছে যেটা অলরেডি 4%-এর কাছে জাম্প করেছিল একটা উইকে, এটা কিন্তু একটা ডেতে নয়, একটা উইকে, সেটা এপ্রিল 2025-এর 7 এপ্রিল যে উইকটা যেটা এসেছে সেই উইকে। ওকে, তার সেই কেন এটা হাইলাইট করছি আপনাকে, আমি যদি এটা ইন্ডিকেট করি, দেখুন এই একটা ক্যান্ডেল আছে, আদার্স ক্যান্ডেলের থেকে একটুখানি মুভমেন্ট ছিল, এই একটা ক্যান্ডেল আছে আদার্স ক্যান্ডেলের থেকে একটু মুভমেন্ট ছিল, এই একটা ক্যান্ডেল আছে আদার্স ক্যান্ডেল থেকে একটুখানি মুভমেন্ট ছিল। তো ব্যাপার আমরা এটাকে এক্সপেকটেশন রাখতে পারি 520 টু 580-র মধ্যে আসলেই এর মধ্যে একটা জাম্প হবার মতো একটা মানে সিচুয়েশন ক্রিয়েশন করে নিজেই, বোঝাতে পারলাম? তো সেক্ষেত্রে যদি আমরা এই শেয়ার যেহেতু এই লেভেলের মধ্যেই এখন আছে, তো আমরা এই শেয়ারকে আমরা একবার নজরে রাখতে পারি। কীরকম ধরনের, দেখুন যেহেতু এই শেয়ারে এই মুহূর্তে কারেন্ট মুভমেন্ট সেই সাপোর্ট লেভেলের মধ্যে আছে, তো আপনার যদি মনে হয় আপনি এই জায়গাতে কিছু কিছু কোয়ান্টিটি এক্সিকিউট করতে পারেন ক্যাপিটাল লাগিয়ে, আদারওয়াইজ নিজে এডুকেশন পারপাসের জন্য হোক, আদারওয়াইজ নিজে ডেমো পারপাসের জন্যই হোক, আপনি এটাকে এক্সিকিউট করার চেষ্টা করতে পারেন। তো এখান থেকে আমাদের মতো ছোটো রিটেল ট্রেডাররা এটা যদি আশা করে যে আগামী দিনে এখান থেকে 15 to 20% রিটার্ন যদি আমরা পাই সেটা খুব ভালো হবে, তো অবভিয়াসলি এটা ভালো মানে মোটিভ বলা যেতে পারে এটা। তো দেখুন আমার এক্সপেকটেশন অনুযায়ী এই নয় যে একদিন, বা এই নয় যে দুদিন বা এক সপ্তাহের মধ্যে, আবার এটাও নয় যে একদিনে আসবে না, তাও নয়। শেয়ার মার্কেটে সবটাই সম্ভব, প্রিভিয়াস বেশ কিছু কিছু শেয়ার আপনারা দেখেছেন, তাই কোনোটা ইম্পসিবল চিজ নয়। তো এক্ষেত্রে আমার মনে হয় এই শেয়ারকে একবার নোটিফিকেশনের মধ্যে রাখা দরকার 550-র লেভেলের কাছাকাছি, বা এখন যে লেভেলে আছে এই লেভেলের কাছাকাছি নোটিফিকেশান রাখা দরকার, যে এই শেয়ারের মধ্যে কারেন্ট লেভেল থেকে, তাতে 520 হোক 550 হোক আর 570 হোক, আমরা এই লেভেল থেকে একটা 15 to 20%-এর মতো রিটার্ন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। অলমোস্ট 650 কাছে টার্গেট। তো 15 to 20% আপনি যদি 3 to 6 মান্থের মধ্যে যদি আর্ন করেন আপনার ক্যাপিটালের,
তো আমার মনে হয় একটা ভালো রিটার্ন, আর যে রিটার্নটা আপনি সান টিভির ওপরে এক্সপেকটেশন রাখতেই পারেন। সান টিভি একজন ভালো শেয়ার, এর আগেও এই শেয়ারকে নিয়ে আমরা চর্চা করেছিলাম। তো আমার মনে হয় আপনারা একে ওয়াচিংয়ে রাখুন। বিশেষ করে এই শেয়ারের যেই মোটিভ বা যেই রিটার্ন দেওয়ার যে টেন্ডেন্সি, সেটা আপনি যদি দেখেন, আপনাকে আমি যদি দেখাই একবার ডে চার্টে যদি দেখাই, একবার জিনিস খেয়াল করে দেখুন। এপ্রিল 7, 2025 যে ক্যান্ডেলটা ছিল, ওকে, এই ক্যান্ডেলটার যদি আমি একবার হাই দেখে নিই 631 থেকে 5 ওপেন হয়েছে 550, ক্লোজিং দিয়েছে 631। ওয়াও, দারুণ রিটার্ন দিয়েছিল। একদিনেই সে অলমোস্ট 100 পয়েন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে একদিনেতেই, প্রায় 100 পয়েন্টের কাছাকাছি। সেটা কবে? এপ্রিল 2025। ওকে, তো দেখুন এই শেয়ারের মধ্যে যে টেন্ডেন্সি নেই তা নয়, এর মধ্যে সে ক্ষমতা আছে রিটার্ন দেওয়ার মতো। আর কারেন্ট সিচুয়েশনে যেটা তৈরি করেছেও, আমার মনে হয় না যে বেশি দিন টাইম লাগাবে। হ্যাঁ, 10% আছে, 10% একদিনে 10%, সরি 10 নয় 16% রিটার্ন অলরেডি কভার করেছিল এপ্রিল 7-এর ডেটেতে। তো দেখুন শেয়ার মার্কেটে যে বললাম সবটাই পসিবল, ইম্পসিবল কোনো কিছুই নয়। তো যেহেতু যেই লেভেলে এখন সাস্টেন করছে, এই লেভেলেতে আপনারা একে ওয়াচিংয়ে রাখতে পারেন। আমার মনে হয় 15 to 20% রিটার্ন আপনারা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এর থেকে এক্সপেক্ট করতে পারেন। বিফোর 2 থেকে 3 মাসের মধ্যে যদি দিয়ে দেয় তাহলে গুড থিংস, এর থেকে ভালো জিনিস তো আর হতেই পারে না। ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন। আপনাদের পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে, বা আপনাদের যদি আরও কোনো কিছু ইনফরমেশান থাকে আমাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আগামী দিনে আমি সেটাকে নিয়ে আরও চর্চা করব। তো আবারও বলবো সকলকে, আমি সকল বন্ধুদেরকে বলবো একবার সান টিভিকে আপনারা ওয়াচিংয়ের মধ্যে রাখুন। রেজিস্ট্যান্স জোনের মধ্যে দেখতে গেলে 600-এর কাছে রেজিস্ট্যান্স জোন আসছে। 550 লেভেলে যদি পান আপনারা একবার ওয়াচিংয়ে রাখতে পারেন। 600 থেকে 650 লেভেলে আবার একে আমরা পেতে পারি খুব শীঘ্রই। ওকে, তো এর যদি ফাইনাল টার্গেট তো কখনোই বলা যায় না। তো আগামী দিনে টার্গেট যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনি ফার্স্ট টার্গেট আপনি রাখতে পারেন 750, অ্যান্ড সেকেন্ড টার্গেট আপনি অবভিয়াসলি 4 ডিজিটে রাখবেন। যারা হোল্ডিং করতে পছন্দ করেন, যারা ক্যাপিটালকে ইউজ করে আপনারা কিছু শেয়ারে লং টাইমের জন্য ভেবে থাকেন, তাদেরকে বলবো আপনারা 4 ডিজিটের জন্য ভাবতে পারেন একে। ওকে, এই শেয়ার এই মুহূর্তে শুধু একটা দিক থেকে নয়, 2-3 দিক থেকে এই শেয়ার এখন সাপোর্ট জোনে কাজ করছে। যদি আপনাদেরকে মান্থ ক্যান্ডেলে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা যদি করি একবার, দেখুন এই যে লাইনটা আছে এইটা শুধু নয়, এই দেখুন এই টপটাতে দেখুন একবার, এই টপেতেও দেখুন সাপোর্ট নিয়ে বসে আছে। বোঝাতে পারলাম কি? হয়তো কোনো দিন বুঝতে পারবেন। এভাবে ভিডিও ওয়াচ করতে থাকুন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু কমেন্ট করার থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন। নিজের ফ্রেন্ড ফ্যামিলিকে শেয়ার করুন। শেয়ার মার্কেট খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়ে ডিসকাস করতে থাকুন। আগামী দিনে সত্যি ভালো লাগবে। আপনাদের কাছে টাইম নিয়ে একবার শেয়ার মার্কেটকে দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।